21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে 22শে জুন রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে। সভায় নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাংসদ শর্মিলা সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ একাধিক বিধায়ক, জেলা ও ব্লক নেতৃত্ব। সভায় মূলত 21শে জুলাই ধর্মতলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পূর্ব বর্ধমান জেলা থেকে কতজন কর্মী উপস্থিত থাকবেন তার রূপরেখা নির্ধারণ করা হয়। ব্লক ও শহর স্তরের নেতৃত্বদের সাথে কর্মী সংগঠনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিন। তৃণমূল নেতৃত্বের দাবি, এবারে শহীদ দিবস হবে ঐতিহাসিক, জনসমুদ্রে ভরে উঠবে ধর্মতলা চত্বর। বলার জন্য যা কিছু প্রস্তুতি সবকিছু আপনারা করেন, এটা মনে রাখতে হবে যে এসবিএসটিসি বাস দিয়ে এত সংখ্যক লোককে আমরা নিয়ে যেতে পারবো না। নিজেদের স্থানীয় বাস তো আপনারা সংগ্রহ করেনি, তার সঙ্গে আমরা এসবিএসটিসি কতগুলো বাস আমাদের জেলার জন্য পাবো সেটা দেখে নিয়ে যারা এসবিএসটিসি বাসের জন্য বলবেন আমরা সেগুলো আনুপাতিক হারে সেইভাবে দেওয়ার ব্যবস্থা করবো। তবে এটা মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু বাসের একটা ন্যূনতম ভাড়া ব্লক থেকেই জোগাড় করে দিতে হবে। আমরা আশা করি যে সবাই চেষ্টায় আমরা পূর্ব বর্ধমান থেকে 21শে জুলাই পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার থেকে সবচেয়ে বেশি লোক নিয়ে যেতে পারবো। ভারতীয় জনতা পার্টি নির্বাচনে মানুষের ভোট পায় না, সেখান থেকে বিভিন্ন যে শেষ যে ভোট ভারতবর্ষ হয়েছে মহারাষ্ট্র, সেখানে ভোটার লিস্টে ব্যাপক কারচুপি করে তারা, তারপর থেকে আমাদের রাজ্যের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যাতে ভোটার লিস্ট সঠিকভাবে তৈরি হয় সেটা দেখার জন্য আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছে। এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তাতে ভোটার লিস্ট যাচাই করা, বাড়ি বাড়ি ঘুরে অরিজিনাল ভোটার আছে কি নেই, ভোটার এসে গেছে কিনা সেটা দেখা। এখন বিএলএ 2 ফর্মটা নির্বাচন কমিশন নতুন করে তৈরি করেছে, সেটা অনেকেই বুঝতে পারছে না। সেই কারণে আমরা আজকে একটা আলোচনার মাধ্যমে আমাদের কর্মীদের সচেতন করে দিলাম এবং কীভাবে বিএলএ ফর্ম আর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার। এই প্রোগ্রামটাকে তৃণমূল কংগ্রেস সবসময় চায় যে সর্বাধিক জনপ্রিয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি যে যতদূর সম্ভব বেশি মানুষ নিয়ে 21শে জুলাই ধর্মতলা। কিন্তু অনেকেই দেখলাম আপনি বললেন বা অনেকেই বলছে যে বিএলএ যে 1 এবং 2 দুটো ফর্মেটে একটা নির্ধারিত দিন ছিল, নির্দিষ্ট দিনে নাকি জমা দিতে পারেনি অনেক বিধানসভা। নির্ধারিত দিন বলতে আজকে সেই দিন, আজকে রবিবার, এদেরও কন্টিনিউয়াস প্রসেস। এখানে কি আলোচনা হলো আপনাদের? এখানে আলোচনা বলতে আমাদের ব্লক সভাপতিদেরকে প্রথমে বার্তা দেওয়া হলো যে আমাদের ওই বিএলএ 2 কম সংক্রান্ত বিষয়ে, আর সব থেকে মূল বিষয় ছিল আমাদের 21শে জুলাই উপলক্ষে ক্ষেত্র করে 21শে জুলাই এটা একটা আবেগের দিন, একটা স্মরণ সবার একটা, আমরা সবাই প্রত্যেক বছর 21শে জুলাই যাই। তাহলে 21শে জুলাইয়ের আমাদের বিভিন্ন দেওয়াল লেখন, আমাদের প্রত্যেক বুথে বুথে গিয়ে মিটিং করা, কর্মীরা এখান থেকে কীভাবে নিরাপদে ওই জায়গায় যাবে তার ব্যবস্থা সুনিশ্চিত করা, এই সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলা হলো। আমরা বলছি থেকে যেরকম প্রত্যেক বছরই আমরা যে সিস্টেমে 21শে জুলাইতে যাই, প্রত্যেক জায়গায় একটা বাসের ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের মূলত 2-3টে অঞ্চল আছে, তারা ট্রেনে গেলে কীভাবে কী যাওয়া যাবে, যদি আমরা কোনো অসুবিধায় পড়ি বা এখান থেকে সহযোগিতা কীভাবে, জেলা নেতৃত্ব সেই বার্তা আমাদেরকে দিলেন। আমাদের 2 এমএলএ সাহেব আছেন, কীভাবে কি এখান থেকে যাওয়ার পরে ওখানে কীভাবে কী যাওয়া যাবে, সব রকম আলোচনা করা হলো, মানে যাতায়াতের সুনিশ্চিত করার জন্যই আলোচনা। বলছি দেখা যাচ্ছে জেলা সভাপতির নেতৃত্বে কি আরও বিধানসভা আমাদের যে রেজাল্ট আছে তারও দ্বিগুণ হবে ভোটের 26-এ। জেলা সভাপতির নেতৃত্বে বিধানসভার 26-এ ভোটে আরও ভালো রেজাল্ট করবেন সেই আশা রাখছেন আমার ব্লক থেকে। অবশ্যই, এটা বলার অপেক্ষা রাখি।
আমাদের পূর্ব বর্ধমান জেলার মানে সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় উনি অভিভাবক, আমাদেরকে দল যেরকম নির্দেশ দেন সেদিকে বার্তা দেন, সেই বার্তা মেনেই আমরা চলি এবং আগামী দিনে যে বার্তা দেবে সেই বার্তা মেনেই চলব। তবে 24 সালের লোকসভার কথা দেখে বলছি খুবই ভালো রেজাল্ট হবে। আপনার নাম পরিচয়? আমি সভাপতি শেখ সাবরুদ্দিন আহমেদ, বলছি